পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র 50 বছর পরে নবীজির উম্মতের এক অংশই আবার নবীজির একেবারে আহাল যারা তাদেরকেই শহীদ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলি। খুব কঠিন ইতিহাস, কিন্তু এটা খুব কঠিন। নবীজির উম্মতের দাবিদার এরা নবীজির উম্মতের দাবিদার। একটা জিনিস খেয়াল করবেন, আমার নবীজি যখন মদিনাতে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে সারা পৃথিবীতে রাজ্য শাসন করা হতো রাজাভিত্তিক, গোত্রভিত্তিক। কিছু কিছু জায়গায় গ্রিসে গণতন্ত্র ছিল, ভারতে গণতন্ত্র ছিল, প্যারিসে গণতন্ত্র ছিল, অনেক জায়গায় গণতন্ত্র ছিল। তবে সেই গণতন্ত্র রাজাভিত্তিক, এক ধরনের গণতন্ত্র। গ্রিসের গণতন্ত্র নবীজির আগমনের আরো 100 বছর আগে ওটা ওখানেই দাফন হয়ে গেছে। গণতন্ত্রের মূল কথা হলো পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা, জনগণের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। আমার নবীজি যখন আরবে, তখন সেখানে গোত্রভিত্তিক রাজ্য পরিচালনা করা হতো। কি ভিত্তিক? গোত্রের নেতা যদি বলতো অমুকদের সাথে কালকে যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ, পরশু বন্ধ, হ্যাঁ বন্ধ। আর যেখানে রাজা ভিত্তিক, সেখানে রাজা বলতো এটা হ্যাঁ এটা, আমার পরে অমুক যাবে ক্ষমতায়, হ্যাঁ ওইটা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র গঠন করলেন, যেখানে তিনি বললেন যে একজন হাবসি গোলামও যদি নাক বাঁকা, চেহারার কোনো স্ট্রাকচার ঠিক নাই, চুলের সাথে শরীরের সাথে কিছুর কোনো মিল নাই, এই রকম কোনো ব্যক্তিও যদি জনগণের দ্বারা নির্বাচিত হয়, তোমরা তাকে মেনে নাও। সুবহানাল্লাহ, বড় করে বলবো না? নবীজি রাষ্ট্র পরিচালনার পরে আসলো খলিফা ভিত্তিক। কি ভিত্তিক? এর আগে নবীজি কিন্তু একটা কনস্টিটিউশন, সংবিধানও দিয়েছেন মদিনা রাষ্ট্রের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান আমার রাসূল দিয়েছেন। এর আগে যত রাজা বাদশাহ গোত্রের প্রধান, কারো কোনো সংবিধান ছিল না। মৌখিক যেটা বলতো সেটাই তাদের আইন। নবীজি বললেন এই রাষ্ট্র চলতে পারে না। আমার নবীজি চাইলে তিনি হযরত আলীকে কিংবা ফাতেমাকে, কাউকে না কাউকে তিনি বলতে পারতেন সে হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বলতে পারতেন কিনা? আমার নবীজি বললে তার মুখের উপরে কথা বলবে, এই রকম শক্তি পৃথিবীতে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু নবীজি সেটা করেন নাই। এলেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নবীজির শ্বশুর, আবার সাহাবা। খলিফা কয়টা বললাম? নবীজির শ্বশুর, সাহাবা, খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে খলিফা হলেন। আবু বকরের একটু ইঙ্গিত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আবার অন্যরাও দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 18 জন সেরা জ্ঞানী ব্যক্তির ভিতরে তখন সারা আরবের তিনি একজন। সুবহানাল্লাহ। সুতরাং তিনি হলেন। এই দুজন যাওয়ার পরে যে ইসলামের যে বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছে সারা পৃথিবীর অর্ধেকটা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ওইটা আস্তে আস্তে একটু ভাটা পড়েছে। কারণ সিদ্দিক আকবর যখন ক্ষমতায় আসেন, এমন এমন সাহাবারা ছিল তাকে পরামর্শ দেওয়ার জন্য, পরবর্তীতে ওই রকম পরামর্শদাতা ছিল না। যেই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তাকে যখন জিজ্ঞেস করা হলো, আলী, আগে তো ওমর পর্যন্ত এইরকম ছিল, দাপুটে অবস্থা আমাদের ছিল, এখন তো আস্তে আস্তে আমরা ডাল কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর এবং সিদ্দিক আকবর যাদেরকে পরামর্শক পেয়েছে, আমরাও সেখানে পরামর্শক ছিলাম। যাদেরকে পেয়েছে আমরা তো তাদেরকে পাচ্ছি না, সেই মানের মানুষ আমরা পাচ্ছি না। সুতরাং এই পর্যন্ত যাওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। শহীদ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, দামেস্কে তখন দায়িত্বে ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। তিনি হলেন নবীজির সম্বন্ধী। কি? অর্থাৎ তার বোন বিয়ে করেছেন, শাদী করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। তিনি ওহীর কাতেব। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যখন জিব্রাইল আসতো,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে লিখে রাখার জন্য, কোরআনকে লিখে রাখার জন্য বলতেন, তাদের একজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় থাকা অবস্থায় দামেস্কে যখন তিনি দায়িত্ব প্রাপ্ত হলেন, তিনি বললেন, আলী, আপনি আগে ওসমানের হত্যার বিচার করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একটু অপেক্ষা করুন, এখন যদি বিচারে নামি, সেনাবাহিনীতে এখনো গন্ডগোল, আগে রাষ্ট্রটাকে গোছাতে দেন, আমি বিচার করব। আমিরে মুয়াবিয়া এই কথাটা মানতে চাইলেন না। তিনি বলতেছেন, না, আপনি এখন গরম গরম বিচার করেন। এই করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমি সংক্ষেপ করতেছি, বিশাল ঘটনা, ইতিহাস তো আর ছোট ইতিহাস না, সহজে বোঝার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, দায়িত্বপ্রাপ্ত হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন? হাসান কে? নবীজির নাতি, বলেন না, নবীজির নাতি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব এলেন, এই গন্ডগোল তিনি দেখছেন, তিনি বললেন, আমিরে মুয়াবিয়াকে ডেকে বললেন, আমি আমার দায়িত্ব মদিনা, মক্কা আর কুফা, এই তিনটা অঞ্চল। কয়টা অঞ্চল? মদিনা শরীফ, মক্কা শরীফ, কুফা, এই তিনটা অঞ্চলের দায়িত্বে ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি জায়গা সব ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার নানার দুই গ্রুপের মধ্যে মারামারি দিতে চাই না, আমি স্ব-ইচ্ছায় আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম। কাকে দিয়ে দিয়েছেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলি। দেখেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে দায়িত্ব দিচ্ছেন। কে দিচ্ছেন? তাহলে নবীজির নাতি নিজেই। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত আলীকে ভালোবাসতে গিয়ে কেউ যদি আমিরে মুয়াবিয়ার দোষ তালাশ করে, তাহলে আমরা ভুলে আছি কিনা? ভুলে আছি। 20 বছর তিনি খুব দাপুটের সাথে শাসন করেছেন। সুবহানাল্লাহ। একদিন এইরকম বসে নবীজি কি করছেন? খুতবা দিচ্ছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা। নবীজি একবার তার দিকে তাকান, একবার উপস্থিত সবার মুসল্লিদের দিকে তাকান, একবার তার দিকে তাকান, উপস্থিত সবার দিকে তাকান। পরে বলছেন, এই হাসান আমার উম্মতের দুটো অংশের মধ্যে একদিন সে মীমাংসা দিবে। সুবহানাল্লাহ। ঠিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে দিয়ে দায়িত্ব দিয়ে এই দুই অংশকে এক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় এলেন, তখন তিনি 20 বছর ক্ষমতা চালানোর পরে, বার্ধক্যে আসার পরে সবাই বলা বলি করছে, আপনি তো এখন কি করবেন বা কি ভাবতেছেন? উনিও বলতেছে অনেকের সাথে, আমি তো বুড়া হয়ে গেছি, এখন কি করব? অনেকেই প্রস্তাব দিয়েছে ইয়াজিদের নাম। কার নাম বলেন? কার নাম? ইয়াজিদের নাম। তো ইয়াজিদ তখন কেমন ছিল, এগুলো অনেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ইয়াজিদ যখন দায়িত্ব পেল, সে প্রথম যে বায়াত গ্রহণ করার জন্য মক্কা, মদিনা এবং কুফা, এই 3 অংশে হাসানের দায়িত্বে ছিল। এই 3 অংশের মানুষ সবাই যখন ইয়াজিদ আমিরে মুয়াবিয়ার ওফাত হওয়ার পরে ইয়াজিদ যখন দায়িত্ব নিয়েছে, এই 3 অংশের মানুষ বলছে, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না। আমরা ইয়াজিদের কাছে কি করব না? বায়াত গ্রহণ করব না। কারণ ইয়াজিদকে তারা যেমন ছিলেন তেমন হিসাবে তারা মূল্যায়ন করেছেন। কিন্তু আমিরে মুয়াবিয়ার যে বিশাল অংশ, তারা ইয়াজিদের কি ছিল? সঙ্গে ছিল। সংক্ষেপ, কুফা তখন গভর্নর ছিল নোমান ইবনে বশির। কুফার গভর্নর কে ছিল? নোমান ইবনে বশির ছিল তখন। তিনি ছিলেন অত্যন্ত কোমল হার্টের মানুষ, মানবিক মানুষ, হৃদয় নরম মানুষ। তিনি দায়িত্ব পালন করছেন বেশ সুন্দর করে। কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত কুফাবাসী হাজার হাজার চিঠি পাঠিয়েছে, আমরা ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না, আপনি আসেন, আপনি আমাদের দায়িত্ব নেন। 72 জন, 40 জন পুরুষ, 32 জন নারী এবং শিশু নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে বের হচ্ছেন। সেই সময় জীবিত ছিল প্রায় 350 জলিলুল কদর সাহাবী মদিনাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশিরভাগ সাহাবী বলছে, আপনি যাইয়েন না, দুনিয়ার বাদশাহী আপনার দরকার নাই, আপনি আখিরাতের বাদশাহ।
কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেই নানার নাতি, আমি যেই বাবার সন্তান, আমি যে মায়ের সন্তান, ইয়াজিদের মতো এই রকম মানুষকে আমি কখনো মেনে নিতে পারি না। আমি খেলাফত প্রতিষ্ঠা করব, আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করব, সুন্নত যাতে প্রতিষ্ঠা থাকে সেই কাজ আমি অবশ্যই করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো স্বেচ্ছায় যাচ্ছি না, তাছাড়া আমি যুদ্ধ করতেও যাচ্ছি না। যুদ্ধ করলে আমি অস্ত্রশস্ত্র নেব, সৈন্য সেনা নেব, আমি ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি, যেহেতু তারা আমাকে হাজার হাজার চিঠি দিয়েছে, আমার কাছে বায়াত গ্রহণ করবে, সেই কারণে আমি মেহমান হয়ে সেখানে যাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ইয়াজিদ তখন দামেস্ক থেকে ৬,০০০ সৈন্য পাঠিয়ে দিয়েছে হুসাইন যাতে ওদিকে যেতে না পারে। কত হাজার? ধরেন ৬,০০০ মানুষ যদি মার্চ করে, ৭২ জন কি আর বেঁচে থাকতে পারবে? আর সেখানে কি কেউ যুদ্ধ আছে? নারীরা, শিশুরা, পুরুষেরা যারা তার সঙ্গে কুফাতে কি করবে? থাকবে, আহাল নবীজির পরিবারের সদস্যরা। ইয়াজিদ ওই নোমান ইবনে বশির কুফাতে, যিনি অত্যন্ত দয়াদ্র ব্যক্তি, ইয়াজিদ চিন্তা করলো এই মানুষটা কি হয়ে যাবে, হুসাইনের বশ্যতা নিয়ে ফেলবে, কারণ সে কঠোর কাজ করতে পারবে না। সে ওখান থেকে খবর দিয়ে, ঘোষণা দিয়ে নোমান ইবনে বশিরকে সরিয়ে দিয়ে সেখানে বসায় দিয়েছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। কাকে? বড় করে বলি কাকে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। জিয়াদ এসে ৬,০০০ সৈন্য নিয়ে হুসাইনকে অ্যাটাক করলো। হুসাইন বলতেছেন, শোনো, তোমরা আমাকে জানো আমি কে, আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করলে আমিও তো হাজার সৈন্য নিয়ে আসতাম। আমি তো দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা ছেলে নারীদেরকে নিয়ে এসেছি, ওরা আমাকে দাওয়াত করেছে, সে কারণে আমি দাওয়াতে এসেছি। ওরা আমার কাছে বায়াত গ্রহণ করবে সেখানে। তোমরা যদি আমাকে যেতে না দাও তাহলে আমাকে ফেরত দাও, আমি চলে যাই। আমি কি করি? আরেকটা শর্ত, হয়তো নতুবা তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, তোমরা আমাকে মাঝখানে আটকাইও না, আমাকে কি করবা? ইয়াজিদের সাথে দেখা করতে দাও, অথবা আমাকে বর্ডার জায়গায় আমাকে যেতে দাও যাতে আমি যুদ্ধ করতে পারি। অথচ মাত্র এই ৭২ জন শিশু সহ। তারপরেও নবীজির যে নওয়াজ আর যে ইমানি বলিয়ান শক্তি, তিনি বলছেন যে আমি কি করতে চাই, প্রয়োজনে যুদ্ধ করব। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কোনোটাই তাকে দিলেন না, কোনোটাই তাকে দিলেন না। দুপুর হতে হতে 10 তারিখ দুপুরের আগেই সমস্ত পুরুষগুলোকে হত্যা করে ফেলেছে, নারীদেরকে হত্যা করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি যখন তরবারি নিয়ে তার বাবার দেয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়া জুলফিকার, এই জুলফিকার তলোয়ারটা ছিল আবু জাহেলের। কার? যুদ্ধের পরে আবু জাহেল থেকে এটা হস্তগত হয়, ওই যুদ্ধের গনিমতের মাল থেকে। সেটা পরবর্তীতে হযরত আলীকে আল্লাহ রসুল তাকে দিয়েছিলেন। এই তার বাড়ি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বীর দর্পে তিনি যুদ্ধ করে অনেককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত তিনি একেবারে ক্লান্ত। এদিকে শিশু আলী আসগর কিসের জন্য? পানির জন্য। স্ত্রীর কাছে বলছেন, আমি তো শেষ, এখন তো আমার শেষ সময়, আমি বিদায় নিতে এসেছি। বলছেন, আপনাকে তো আমি বাধা দিতে পারবো না, আপনাকে বাধা দিতে পারবো না, তবে এই বাচ্চা শিশুটা তো পানির জন্য, আমার বুকের দুধও নাই, পানিও দিতে পারতেছি না, একটু পানি যদি হতো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই বাচ্চাকে উপরে ধরে বলছে, দেখো আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই নওয়াজা, আমার হাতে যা নবীর বংশের একজন শিশু, তার জন্য হলো ছোট্ট এক ফোঁটা পানি ব্যবস্থা দাও। ওরা তীর মেরেছে, সেই তীর এই দিক দিকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রক্তের ফিনকি যখন বের হয়ে যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই রক্ত গায়ে মেখে মায়ের হাতে বুঝাই দিয়েছেন, তোমার সন্তান আর কখনো পানি চাইবে না। এটাই হলো কারবালার ইতিহাস। আপনি দেখেন, সেই কারবালাতে ইয়াজিদ প্রথম দায়িত্ব নেওয়ার পরে নবী বংশের সমস্ত আহালকে কি করেছে? শহীদ করেছে। দ্বিতীয় বছরে গিয়ে সে মদিনায় আক্রমণ করে ৩৫০ সাহাবী যারা ছিল জলিলুল কদর সাহাবী, সমস্ত সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে।
সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। করার পরে তৃতীয় বছর গিয়ে সে মক্কা শরীফে হামলা করেছে, কারণ এই অঞ্চলের কোনো মানুষ এজিদকে কি করতেছে না, মেনে নিচ্ছে না। সে বারবার প্রতিশোধ নিচ্ছে। কাবা ঘরে ঘোড়া উট বেঁধেছে, মদিনা শরীফের মসজিদে নববীতে সেটা করেছে। নারীদেরকে ধর্ষণ করেছে। সে মদ গাঁজা নারীর ভিতরের আসক্তি এমনভাবে তাকে পেয়েছিল যে সে যে একজন আমিরে মুআবিয়ার সন্তান এর কোনো পরিচয় ছিল না। আল্লাহর হুকুম এত এত চূড়ান্ত, এত চূড়ান্ত যে আল্লাহ রাব্বুল আলামিন তার ৪র্থ বছরে এজিদকে কি করেছেন, দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। শুধু তা না, হুসাইনি কাফেলার সাথে যারা যুদ্ধ করে যতজনই খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল প্রত্যেকেই হত্যা হয়েছে, কেউ বাঁচতে পারে নাই। একটা আশ্চর্যের ঘটনা হলো, সারা পৃথিবীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো সবাই জিকির করে, ঠিক কিনা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়ে এখনো মানুষ আর্তনাদ করে, ঠিক কিনা বলেন? মসজিদে মসজিদে হুসাইনকে স্মরণ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? ইয়াজিদ এমন এক মির্জাফরে পরিণত হয়েছে, এমন এক শয়তানে পরিণত হয়েছে, কোন ব্যক্তি কুত্তার নামও রাখে না। ইয়াজিদ রাখে না, রাখে? কিন্তু হুসাইন তো রাখে, ইমাম হুসাইন পুরাপুরি নাম সহ রেখে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আছে না? নাউযুবিল্লাহ করে বলি, কয়লা ধুইলে ময়লা যায় না। ওরা কয়লাকে ধোয়ার চেষ্টা করতেছে, ময়লা যাবে, বরং কয়লা ধুইতে যে যাবে তার হাতও নষ্ট হবে, যে সাবান দিয়ে ধুবে সেই সাবানও ময়লা হবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই পৃথিবীতে আশুরার পরে মুসলমানের দুটো অংশ, একটা হলো হুসাইনি আর একটা হলো ইয়াজিদি। যারা ইয়াজিদি হতে চায় তাদেরকে বলবো, আমরা দোয়া করি তোমাদের হাসর নাসর যেন কার সাথে হয়, ইয়াজিদের সাথে হয়। আর হুসাইনি যারা, আমাদের হাসর নাসর যেন আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের সাথে করেন। সবাই বলি আমিন।